কয়েক কোটি দিয়ে BMW কিনেছেন, ওটি কিনেছেন, নিশান কিনেছেন, পাজারোজি কিনেছেন। এই যে সমস্ত গাড়িগুলো আপনার কাছে রয়েছে ব্যবহার করার জন্য, আপনি নিজে ব্যবহার করেন, আপনার সন্তান ব্যবহার করে, আপনার স্ত্রী ব্যবহার করে। ব্যবহার করার জন্য যে সমস্ত গাড়িগুলো আপনি কিনে বাসায় রেখে দিয়েছেন, এই ব্যবহৃত জিনিসের জাকাত আপনাকে দিতে হবে না। কিন্তু হ্যাঁ, যদি এটা আপনি ব্যবসা করেন, গাড়ির জন্য আপনি ব্যবসা করছেন, গাড়ির আপনার শোরুম রয়েছে, এই ব্যবসায়ী পণ্য হিসেবে যে সমস্ত গাড়িগুলো আছে তার জাকাত আপনাকে দিতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আমার এই আলোচনাটি সারা দেশের সমস্ত মুসলমানদেরকে শোনাতে পারলে ভালো লাগতো। সে আলোচনাটির নাম হচ্ছে জাকাত। কেন ভালো লাগতো? আমরা যেভাবে গুরুত্ব সহকারে সালাত আদায় করি 5 ওয়াক্ত, ঠিক একই গুরুত্ব সহকারে আমাদেরকে জাকাত দিতে হবে। কোরআন আল কারিমের মধ্যে 82 জায়গায় আল্লাহ পাক বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। তো নামাজকে আমরা যেইভাবে গুরুত্ব সহকারে আদায় করে থাকি, দেখা যাচ্ছে যে আমাদের মুসলমান বৃন্দুর ঠিক সেইভাবে গুরুত্ব সহকারে জাকাত আদায় করেন না। যদি আমরা নামাজ এবং জাকাত দুইটাকে সমানভাবে গুরুত্ব না দিই, তাহলে এই আয়াতের একটি অংশ মানা হচ্ছে আর একটি অংশ মানা হচ্ছে না। ফলে কি দাঁড়ায়? ফলে এই দাঁড়ায় যে যেমন একটি বাইসাইকেল, তার 2টি চাকা থাকে। 2টি চাকা হলে সাইকেলটি সুন্দরভাবে চলতে পারে, কিন্তু যদি কোনো ব্যক্তি একটি চাকা লাগায় আর একটি চাকা খুলে রাখে, তাহলে কি হবে? এই বাইসাইকেলটি চলা সম্ভব নয়। ঠিক তেমনিভাবে যদি আপনি আয়াতের একটি অংশ মানেন আর একটি না মানেন, একটি সাইকেল থাকলে যেমন সেই 2টা চাকা থাকে, একটি চাকা থাকলে আর একটি চাকা না থাকলে যেমন সাইকেল চলে না, ঠিক তেমনিভাবে আয়াতের একটি অংশ যদি আমরা মানি আর একটি না মানি, এই একটা মানা দিয়ে আপনার ইবাদত বন্দেগী তেমনিভাবে হয় না। তো জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত হচ্ছে ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। প্রথম হচ্ছে ঈমান গ্রহণ করা, এরপরে সালাত আদায় করা, সালাতের পরপরই হচ্ছে জাকাত আদায় করা। আমাদের দেশের মানুষ কালেমা, নামাজ, নামাজের পর রোজা নিয়ে আসে, কিন্তু রোজা হবে না, কারণ কোরআন আল কারিমের 82 জায়গায় নামাজের পরে জাকাতের কথা বলা হয়েছে। জাকাত হচ্ছে একটি ফরজ ইবাদত। জাকাত মানে হচ্ছে পবিত্র হওয়া, এবং জাকাতের আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। পবিত্র হওয়া কাকে বলে? আপনার যে সম্পদ, যে পঞ্জীভূত সম্পদ রয়েছে, জমাকৃত সম্পদ রয়েছে, এই সম্পদ থেকে শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু সম্পদ বের করে নির্দিষ্ট কিছু খাতে দিয়ে দেওয়া। দিয়ে দিলে পরে আপনার এই বাকি সম্পদগুলো সব কী হয়ে যাচ্ছে? পবিত্র হয়ে যাচ্ছে। যদি আপনি এখান থেকে বের করে না দেন, জাকাতের অর্থ যদি বের করে না দেন, তাহলে এই সমস্ত অর্থগুলো কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। এজন্য বের করে দিলেই সম্পদ পবিত্র হয়। আর এজন্য জাকাতের একটি অর্থ হচ্ছে পবিত্র হওয়া। জাকাতের আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে আপনার যে অর্থ রয়েছে, যেমন শতকরা 2.5% অর্থাৎ 2.5%, 100 টাকায় 2.5 টাকা জাকাত দিতে হয়। তো কোনো ব্যক্তির যদি 1 লক্ষ টাকা থেকে থাকে, উদাহরণ দিতে গিয়ে বলছি, তাহলে তার জাকাত আসে 2,500 টাকা। সেখান থেকে বের করে দিলে আমরা দেখতে পারি যে টাকা কম হয়ে যাচ্ছে। এই যে টাকা কম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাহ্যিক পৃথিবীর যে কি বলা যায় নিয়ম, কিন্তু আল্লাহ পাকের কাছে এই সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক থেকে আপনার এই সম্পদ বৃদ্ধি করে দিবেন, অথবা এই সম্পদগুলো যেটা আপনি জাকাত দিচ্ছেন বা দান করছেন, এটা পরকালীন ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। এজন্য জাকাতের আরেকটা অর্থ হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। এখন আসুন, কোন কোন সম্পদের জাকাত দিতে হবে এবং কোন কোন সম্পদের জাকাত দিতে হবে না এটা বলবো। তার আগে বর্তমান 2026 চলছে, এই 2026 সনে কত টাকা হলে আপনাকে জাকাত দিতে হবে সেটা আগে বলি। প্রথমত
জাকাত দিতে হবে দুইটা মূলনীতিকে কেন্দ্র করে। একটি হচ্ছে স্বর্ণের নিসাব, আর একটি রূপার নিসাব। স্বর্ণ এবং রূপা, যদি আমরা স্বর্ণের নিসাব ধরি তাহলে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ যদি আপনার থেকে থাকে, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, 7.5 ভরি স্বর্ণ আপনার আছে, আপনার মালিকানায়, আপনি মূল মালিক, এই মালিকানায় যেখানেই হোক, আপনার স্ত্রীর জন্য হোক, মেয়ের জন্য হোক, আপনার মালিকানায় 7.5 ভরি স্বর্ণ আছে। অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এবং কিছু টাকা পয়সা আছে, আপনার নগদ ক্যাশ, অথবা আপনার ব্যবসায়ী সম্পদ আছে। ভালো করে শুনবেন, স্বর্ণ, রূপা, আপনার নগদ লিকুইড মানি, ব্যবসায়ী সম্পদ এসব ধরে আপনার বর্তমান টাকার পরিমাণ কত? 7.5 ভরি স্বর্ণের দাম যত। তো 2026 সালে 18 ক্যারেটের সোনা, যেটা সব থেকে নিম্নমানের 18 ক্যারেটের সোনা, যেটা প্রতি ভরি 2,13,568 টাকা, সে অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের দাম হয় 16,01,760 টাকা। আমরা 16 লক্ষ ধরি। 2026 সনের কথা বলছি। 2026 সনে যদি কোনো মানুষ 16 লক্ষ টাকার মালিক হন এবং এই টাকার বয়স যদি হয়ে যায় 1 বছর, 1 বছরের মালিকানা যখন হবে, তখন তার এই সম্পদের জাকাত দিতে হবে। 1 বছরের মালিকানা হতে হবে। আল্লাহ পাক চাচ্ছেন না যে আপনি এখনই মালিক হয়েছেন, এখনই আপনি জাকাত দিয়ে দিবেন, এটা আল্লাহ পাক চান না। বরং আপনি সত্যিই কি ওই টাকার মালিক, অর্থাৎ এই যে 16 লক্ষ টাকা আজকে আপনি মালিক হয়েছেন, অথবা 1 মাস আগে মালিক হয়েছেন, এখন জাকাত দিলে আপনি তো অভাবে থাকতে পারেন, অথবা এখন আপনি মালিক হয়েছেন, সত্যিই কি আপনি জাকাত দেওয়ার মতো কিনা, এইটা যাচাই বাছাই করার জন্য আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে স্বর্ণের নিসাব। এখন আসুন রূপার নিসাব। রূপার নিসাব হচ্ছে 52.5 ভরি। 52.5 ভরি রূপার মালিক আপনি যদি হন, অথবা 52.5 ভরি রূপার যে দাম হয়, 2026 সনে ভরি হচ্ছে রূপার ভরি 5,949 টাকা। সে অনুযায়ী 52.5 ভরির দাম হয় 3,12,322 টাকা। তো আমরা 3 লক্ষ ধরি। রূপার নিসাব অনুযায়ী কোনো মানুষ যদি 2026 সনে 3 লক্ষ টাকা পরিমাণ মালিক হন এবং তার এই সম্পদের পরিমাণ যদি 1 বছর পূর্ণ হয়, তাহলে তার শতকরা 2.5% তার জন্য জাকাত দিতে হবে। এখন আসুন, আপনি কোনটাকে নিসাব হিসেবে ধরবেন? স্বর্ণের নিসাব অনুযায়ী 16 লক্ষ টাকা হলে জাকাত দিবেন, না রূপার নিসাব অনুযায়ী 3 লক্ষ টাকা হলে আপনি জাকাত দিবেন? আপনি এই প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার যেটা ভালো লাগে। আপনি স্বর্ণের নিসাবও ধরতে পারেন। আপনি বলবেন যে আমি এখন 5 লক্ষ টাকার মালিক, 7 লক্ষ টাকার মালিক, 8 লক্ষ টাকার মালিক, সুতরাং স্বর্ণের নিসাব অনুযায়ী আমি এখনো পর্যন্ত 16 লক্ষ টাকার মালিক হতে পারিনি, আমি এখন জাকাত দিতে পারবো না। যদি আপনি জাকাত দিতে না চান, তাহলে আপনার সঙ্গে বার্গেনিংয়ে যাওয়া হবে না, আপনি না দিলেও পারেন। আবার যদি আপনি মনে করেন যে না, আমি রূপার নিসাব অনুযায়ী 3 লক্ষ টাকার মালিক হয়েছে, আল্লাহ পাক আমাকে টাকা দিয়েছে, সুতরাং আমি রূপার নিসাব অনুযায়ী জাকাত দেব, তাহলে আপনাকে ওয়েলকাম। বর্তমান একটি বিষয় চিন্তা করুন, যদি 16 লক্ষ টাকার মালিক ধরা হয় জাকাত দাতা, আবার 3 লক্ষ টাকার মালিক ধরা হয় জাকাত দাতা, তাহলে জাকাত দাতার পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হবে, বেশি হবে কত টাকার মালিক হলে? মানুষ কি 16 লক্ষ টাকার মালিক বেশি পাবেন, নাকি 3 লক্ষ টাকার মালিক আপনি বেশি পাবেন? অবশ্যই 3 লক্ষ টাকার মালিক বেশি পাবেন। তাহলে 3 লক্ষ টাকা যদি আপনি জাকাতের নিসাব ধরেন, তাহলে জাকাত দেওয়ার মানুষ বেশি হবে, এবং যারা জাকাত নেওয়ার মতো আছে, গরিব মিসকিন এই ধরনের আর কি, এরা লাভবান হবে। এজন্য
যাতে গরিব মিসকিন জাকাত যারা প্রাপ্য তাদের সুবিধা হয়, তারা ধনবান হয়, তাদের জীবনটা ভালো হয়, কোন নেশাবে সেই নেশাব অনুযায়ী আপনাকে জাকাত দেওয়া এটা ভালো। এজন্য আমাদের পরামর্শ থাকবে আপনারা রূপার নেশাব অনুযায়ী জাকাত দিবেন। আমরা স্বর্ণের দিকে না গিয়ে রূপার দিকে যাই এবং 2026-এ 18 ক্যারেটের রূপা এই অনুযায়ী 52.5 ভরি 3,12,000 অর্থাৎ 3 লক্ষ টাকা পরিমাণ থাকলে আমরা জাকাত দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা আমল করার তৌফিক দান করুক। এখন আসুন কোন কোন সম্পদের জাকাত দিতে হবে না এবং কোন কোন সম্পদের জাকাত দিতে হবে। সর্বপ্রথম আমি আপনাদের বলবো কোন কোন সম্পদের জাকাত দিতে হবে না। যেমন ব্যবহৃত গাড়ি, আপনি যে গাড়িতে চড়েন তার দাম কয়েক কোটি টাকা, 8 কোটি 10 কোটি টাকার গাড়িতে আপনি চড়েন, এটা আপনার ব্যবহার করার জন্য গাড়ি, প্রাইভেট গাড়ি আপনি ব্যবহার করেন। এমন গাড়ির সংখ্যা আছে আপনার ব্যবহার করার জন্য 8টি অথবা 10টি, আপনি নিজে ব্যবহার করেন, আপনার ছেলে চড়ে, আপনার স্ত্রী চড়ে, আপনার মালিকানা আছে, কোটি কোটি টাকার সম্পদ গাড়ি। এই গাড়িগুলার জাকাত আপনাকে দিতে হবে না, ভালো করে মনে রাখতে হবে, এই গাড়িগুলার জাকাত আপনাকে দিতে হবে না। কিন্তু যদি আপনি এই গাড়ির ব্যবসা করেন, আপনি কিনে রেখেছেন বিক্রি করবেন, এই গাড়ির ব্যবসা করেন আপনি, তাহলে কিন্তু এই গাড়ির যে জাকাত আসে সেটা আপনাকে দিতে হবে। পরিষ্কার আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনি যেগুলো ব্যবহার করেন, আপনার ঘড়ি, যারা ধনবান, আমরা এই দেশের মানুষ, টাকা পয়সা আমাদের নাই, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ টাকা দামের ঘড়ি অনেকেই পরেন, বাংলাদেশেও পরে, আমরা দেখি লক্ষ টাকা দামের ঘড়ি, লক্ষ লক্ষ টাকা দামের জুতা, এরপরে ব্লেজার, শার্ট, প্যান্ট, অর্থাৎ পোশাক, একজন মানুষকে সাজাতে গিয়ে যে পোশাকগুলো ব্যবহার করা হয়, এই পোশাকের দাম যদি জাকাতের নেশাব পরিমাণ হয়ে যায়, অর্থাৎ পুরোটা ধরে 3 লক্ষ টাকা, এই যে ব্যবহার আপনি করছেন, এই ব্যবহারকৃত জিনিসপত্রের জাকাত আপনাকে দিতে হবে না। এরপর আপনি যে ব্যবসা করেন, আপনার মিল আছে, কল কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, এই যে মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রিতে যে আপনার কোটি কোটি টাকা দামের যন্ত্রপাতি আছে, অর্থাৎ যে যন্ত্রপাতি ব্যবহার করে সেখান থেকে প্রোডাক্ট বের হয়, প্রোডাক্ট তৈরি করার জন্য যে যন্ত্রপাতি, মেশিনারিজ রয়েছে, এই মেশিনারিজের দাম যতই হোক না কেন এর জাকাত দিতে হবে না। এরপর সেখানে আছে কম্পিউটার আছে, এরপরে ডেকোরেশন করেছেন আপনি, দোকানের ডেকোরেশন করা হয়, সুন্দর লক্ষ লক্ষ টাকা খরচ করে ডেকোরেশন করা হয়, এরপরে সেখানে দামি চেয়ার টেবিল রয়েছে, এই যে এইগুলো আছে, এই সম্পদগুলোর জাকাত দিতে হবে না। এরপর আপনি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কুরিয়ার সার্ভিসের যে গাড়িগুলো চলে, এরপর কুরিয়ার সার্ভিসের যে অফিসগুলো আছে, অর্থাৎ ব্যবসা করার জন্য যে জায়গাটা আপনি বরাদ্দ নিয়েছেন, এই জায়গা, এই যে গাড়িগুলা, এই গাড়িগুলার জাকাত আপনাকে দিতে হবে না। যেমন ধরুন এই যে রাস্তা দিয়ে কিছু গাড়ি যায়, ঢাকাতে যাওয়া আসা করে, রয়্যাল গাড়ি আছে, পূর্বাশা, জেআর, সিডি, এই যে এই গাড়িগুলো তো আপনার ভাড়ায় খাটানো হয়, এই গাড়িগুলার জাকাত দিতে হবে না। কিন্তু এই গাড়িগুলার যদি আপনি ব্যবসা করে থাকেন, আপনার শোরুম আছে, বাস বিক্রি করেন, ট্রাক বিক্রি করেন, তাহলে কিন্তু এই গাড়ির জাকাত দিতে হবে। কিন্তু ভাড়ায় যখন গাড়ি চলবে, রাস্তায় যে গাড়িগুলো চলে, আপনার বাস রয়েছে, ট্রাক রয়েছে, সেগুলো আপনি ভাড়ায় দেন, সেগুলো মাল টানা হয়, মানুষ যাতায়াত করে, এই গাড়িগুলোর জাকাত দিতে হবে না। কিন্তু এই গাড়ির যদি আপনি শোরুম করে ব্যবসা করেন, কেনা বেচা করেন, তাহলে জাকাত দিতে হবে। মনে রাখতে হবে যে গাড়িগুলো চলছে, বাস, ট্রাক, প্রাইভেট, রাস্তায় আপনি ভাড়া দিয়ে রেখেছেন, এর জাকাত দিতে হবে না। কিন্তু এখান থেকে যে টাকাটা আপনার ইনকাম হচ্ছে, এই টাকা যদি নিসাব পরিমাণ হয়ে থাকে এবং 1 বছরও আপনার এটা অতিবাহিত হয়ে থাকে, সেক্ষেত্রে ওই গাড়ি থেকে ইনকামকৃত অর্থের জাকাত দিতে হবে। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে পরবর্তীতে আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করে নেবেন, জেনে নেবেন। এরপর যে সম্পদের জাকাত দিতে হবে, 1 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি
মাটির ব্যবসা করে, মাটি কিনে রেখেছে, এই মাটি বিক্রি করা হবে। আপনি মাটির ব্যবসা করছেন, কিনে পুকুর ভরাট করছেন, বাড়ি করবেন, এজন্য না, বরং মাটি কিনে রেখেছেন, আপনি বিক্রি করবেন। এটা আপনার ব্যবসায়ী সম্পদ, এই মাটি, এই মাটির জাকাত দিতে হবে। তেমনিভাবে অনেকে বালির ব্যবসা করেন, বালি কিনে রেখেছেন, বালি বিক্রি করবেন, এই বালির জাকাত দিতে হবে। তার মানে যদি 1 বছর পূরণ হয় আর কি, আগে যেটা বললাম। এরপর আপনি দোকান দিয়েছেন, কাপড়ের দোকান হতে পারে, স্টেশনারি হতে পারে, মোটরসাইকেলের শোরুম আছে, এরপরে আপনার কি বলে লাইব্রেরি আছে, মুদির দোকান আছে, হ্যাঁ, রড সিমেন্টের দোকান আছে, ক্রোকারিজের দোকান, হার্ডওয়্যারের দোকান, অর্থাৎ বাজারে যতগুলো দোকান আমরা দেখতে পাই, এই দোকানে যে সমস্ত পণ্যগুলো আছে বিক্রি করার জন্য আপনি রেখেছেন, এই বিক্রয়যোগ্য যে সম্পদগুলো আপনি আপনার দোকানের মধ্যে রেখেছেন, এই মালের জাকাত আপনাকে দিতে হবে। আপনি গণনা করবেন যে আমার এই মালগুলা কত টাকা হতে পারে, আমার যে দোকানে যে সামগ্রী আছে পুরা দোকানে, এগুলো আপনাকে গণনা করুন। এই শুধু সম্পদ, ডেকোরেশন বাদ, শুধু সম্পদগুলা, মোবাইলের দোকান আছে, হ্যাঁ, এইগুলো আপনি হিসেব করবেন। হিসেব করার পর যদি আপনার নেশাব পরিমাণ টাকা হয়, এবং আপনি দেখবেন যে আমার এই টাকাটা গত বছর আমি যখন জাকাত দেই অথবা আমি দোকান শুরু করি, সেখান থেকে এই পর্যন্ত 1 বছরের ভেতরে এই টাকাটা আমার আছে কিনা। তো এই ব্যবসার ক্ষেত্রে আপ ডাউন হয়, কখনো আপনি অনেক টাকার মালিক হন, কখনো কম হয়ে যায়। তো গড় ধরবেন, গড় ধরে দেখবেন যে এই নেশাব পরিমাণ, যে নেশাবটা আগেই বললাম, এই নেশাব পরিমাণ সম্পদ আপনার থাকছে কিনা 1 বছরের মধ্যে। যদি থেকে যায় তাহলে আপনার এই দোকানের যে সম্পদ, এটাকে আপনার জাকাত দিতে হবে। এরপর প্লট, অনেকেই প্লট মানে কি, জমির ব্যবসা করেন, জমি কেনেন এবং বিক্রি করেন। হ্যাঁ, যদি আপনি জমি কিনে সেটা আপনি মালিকানে নিয়েছেন, আপনি সেখানে বাসা করবেন, দোকান করবেন, তাহলে এই জমির আপনার জাকাত দিতে হবে না। কিন্তু যদি এই জমি আপনি কিনেছেন আবার বিক্রি করবেন, কিনে বিক্রি করবেন, তাহলে এই জমি কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে, ব্যবসায়ী পণ্য হয়ে যাচ্ছে। সুতরাং এই জমির জাকাত আপনাকে দিতে হবে। এরপর ফ্ল্যাট, অনেকেই যারা ধনী মানুষ বাড়ি কেনা বেচা করেন, বাড়ি কেনেন, ব্যবসা করেন, বিক্রি করেন, এই যে বাড়ি কেনা বেচা করেন, এই যে এটা হচ্ছে ব্যবসায়ী পণ্য, সুতরাং এই বাড়ির জাকাত আপনাকে দিতে হবে। তো এই আর কি, তো এই সম্পদগুলোর জাকাত আমরা রীতিমতো আদায় করব। এখন আসুন, এই যে জাকাতের সম্পদ আপনি কোথায় দিবেন, যে টাকাটা আপনি কিভাবে বন্টন করবেন এবং কোথায় দিবেন। জাকাতের খাত সম্পর্কে সূরা তওবা জাকাতের খাত 8টি। সূরা তওবার 60 নম্বর আয়াতে জাকাত আপনি কাকে কাকে দিবেন সে সম্পর্কে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। 1 নম্বর হচ্ছে ফকির। ফকির কাকে বলা হয়, একেবারে নিঃস্ব হয়ে গেছে, যার কিছুই নাই, আমরা জানি। এই ফকিরকে জাকাতের অর্থ থেকে আপনি দিতে পারবেন। 2 নম্বর হচ্ছে মিসকিন। মিসকিন কাকে বলে? মিসকিন হচ্ছে সাদা জামা পরে ঘুরে বেড়ায়, আয়রন করা জামা পরে ঘুরে বেড়ায়, কিন্তু ঠিকমতো সংসার চলে না, এবং সেই ব্যক্তি মানুষের কাছে হাত পেতে টাকা চাইতে পারে না। সমাজের মধ্যে অনেক মানুষ আছে না, সংসার চলে না কিন্তু চাইতে গেলে লজ্জা পায়। এমন মানুষকে খুঁজে খুঁজে তাদেরকে দান করা, জাকাতের সম্পদ দেওয়া, এগুলো আমাদের দায়িত্ব। এরপরে মিসকিন তো বললাম। এরপরে হচ্ছে জাকাত আদায়কারী, যে কর্মচারী থাকবে তাদেরকে এই জাকাতের অর্থ থেকে তাদেরকে বেতন দেওয়া যাবে। যেমন সরকার থেকে নিয়োগ দেওয়া হলো 10 জন মানুষকে, যে এই থানার মধ্যে জাকাত কালেকশন করার দায়িত্ব আপনাদের, সরকার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, তো তারা জাকাত কালেকশন করছে। এই যে যারা কর্মচারী 10 জন, এদেরকে এই জাকাত থেকে তাদেরকে বেতন দেওয়া যাবে। এরপর 4 নম্বর হচ্ছে যে সমস্ত অমুসলিম যদি ইসলাম কবুল করে, তো অমুসলিম যদি ইসলাম কবুল করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, তাদের কি বাসায় থাকতে দেবে? সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হবে। তাদেরকে দেখবে কারা? এই যে অমুসলিম শ্রেণী, তাদেরকে ইসলামের দিকে মন আকৃষ্ট করার জন্য এই জাকাতের একটি খাত রয়েছে, এখান থেকে এই অমুসলিমদেরকে ইসলামের প্রতি মন আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে। এরপর 5 নম্বর হচ্ছে দাস মুক্তি। দাস প্রথা, যে একজন ব্যক্তি একজনের অধীনে রয়েছে, সে ক্রয় করে নিয়ে গেছে সেই মানুষটাকে, তো এই মানুষটাকে সেখান থেকে মুক্ত করতে হবে অর্থ দিয়ে, কারণ সে তো টাকা দিয়ে তাকে কিনে নিয়ে গেছে। এখন আপনি এই জাকাতের একটি অংশ
দিয়ে সেই ব্যক্তিকে আপনি মুক্ত করতে পারবেন। এরপর 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত মানুষ রয়েছে, ঋণের অবস্থায় ঋণের বোঝা তার মাথার উপরে, ঋণ পরিশোধ করতে পারছে না, সে খুবই অভাবে আছে। আপনি জাকাতের টাকা দিয়ে ওখানে দিতে পারবেন এবং সে ভাই আপনার এই জাকাতের টাকা নিয়ে তার ঋণ পরিশোধ করতে পারবে। এরপর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় যারা জিহাদ করে সংগ্রাম করে, যে সমস্ত সংগঠনগুলো আছে সত্যিকার অর্থে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে, তাদের এই জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তায় আপনি জাকাতের একটু অংশ দিতে পারবেন। এবং সর্বশেষ 8 নম্বর হচ্ছে মুসাফির। মুসাফির কাকে বলে? বাসা থেকে যারা 15 দিনের কম সময়ের জন্য 48 মাইলের দূরত্বে চলে যাবে এই নিয়েতে বের হয়, যাওয়ার পর তাদের খাবারের অভাব হয়েছে, থাকার অভাব হয়েছে, তারা বিপদে কষ্টে আছে, এদেরকে মুসাফির এর একটা অংশ আপনি দিতে পারবেন। এবার আসুন যে এই জাকাতের আপনি কি দিবেন। অনেকে আমাদের দেশে জাকাতের লুঙ্গি ক্রয় করেন, শাড়ি ক্রয় করেন, এমন শাড়ি এমন লুঙ্গি যেগুলো নিজেরা ব্যবহার করে না। আল্লাহ পাক বলছেন যে সেই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না, সেই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না যে ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ না করে। আপনি নিজের জন্য এটা পছন্দ করছেন কিন্তু আপনার অপর ভাইয়ের জন্য এটা পছন্দ আপনি করেন না, আপনি মুমিন হতে পারবেন না। কারণ আপনি ভালোটা নিজের জন্য চান আর আপনার ভাইয়ের জন্য খারাপটা চান, প্রকৃত মুমিন হওয়া যাবে না। তো জাকাতের যে অর্থ আপনার কাছে আছে আল্লাহ পাক দিয়েছেন, এই অর্থ আল্লাহ পাক আপনার কাছে দিয়েছেন গরিবের জন্য। গরিবের টাকা, গরিবের সম্পদ আপনার কাছে আছে, আপনার নিজ দায়িত্ব হচ্ছে সেই টাকা গরিবের কাছে পৌঁছে দেয়া, সেই টাকা পৌঁছে দেয়া। সেই গরিবের টাকা দিয়ে আপনি শাড়ি লুঙ্গি কেনার তো অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি তার টাকা দিয়ে শাড়ি লুঙ্গি কিনে আপনি তাকে দিবেন কেন? আপনি তাকে টাকা দিবেন, সে টাকা দিয়ে তার প্রয়োজন মিটাবে। তো জাকাতের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে গরিবকে স্বাবলম্বী করে দেওয়া অর্থনৈতিক দিক দিয়ে। তো যদি আপনি জাকাতের শাড়ি লুঙ্গি কিনে দেন, এই বছর আপনি যে 100 জনকে শাড়ি লুঙ্গি দিলেন, পরবর্তী বছর তারাই আবার এই জাকাতের শাড়ি নেওয়ার জন্য, লুঙ্গি নেওয়ার জন্য আবার লাইনে দাঁড়িয়ে যাবে। জাকাতের যে আসল যে মূল উদ্দেশ্য এটা তো পূরণ হবে না। এজন্য জাকাতের উদ্দেশ্য হচ্ছে গরিবকে ধনী বানিয়ে দেওয়া। এজন্য কি করতে হবে? জাকাতের যে টাকা, এই সিঁড়ে সিঁড়ে 200, 2-1000 করে না দিয়ে একজন বিধবা মানুষ তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, একটা সেলাই মেশিন, কিছু কাপড় কিনে দেওয়া হোক, সে ভবিষ্যতে আর কারোর দরবারে বা কারোর দরজায় যাবে না। একজন ব্যক্তি অভাবী, তার একটা চায়ের দোকান করে দেওয়া হোক, একজনকে পানের দোকান দেওয়া হোক, একজন গরিব মানুষ অভাবী তাকে একটা গাই গরু কিনে দেওয়া হোক, অথবা একজন ব্যক্তিকে 2টা গরু কিনে দেওয়া হোক, চাষের গরু। একজন ব্যক্তিকে কি বলা যায়, একটা যুবক মানুষ এখনও চাকরি পায়নি, সংসার ঠিকমতো চালাতে পারে না, তার একটা কর্মের একটা ব্যবস্থা করে দেওয়া হোক, একজন ব্যক্তিকে একটা ভ্যান কিনে দেওয়া হোক। এইভাবে জাকাতের অর্থ দিতে হবে। তবে মনে রাখতে হবে কোনোভাবেই এই জাকাতের শাড়ি লুঙ্গি এই যেগুলো দেওয়া হয় এগুলো করা যাবে না। জাকাতের সমস্ত সম্পদগুলো হিসেব করে একেবারে শতভাগ আপনাকে আদায় করতে হবে। জাকাত আপনার সম্পদ থেকে বের হয়ে যাচ্ছে, মনে করুন 2 লক্ষ টাকা, আপনি 20,000 টাকা দিয়ে শাড়ি লুঙ্গি কিনে আপনি মানুষকে দিচ্ছেন। এই 20,000 টাকা যে আপনি দিচ্ছেন এর সম্পূর্ণ টাকা আপনার পানিতে যাবে, কারণ আপনার প্রত্যেকটা টাকা পাই টু পাই হিসেব করে আপনাকে জাকাত দিতে হবে। একেবারে দায় সারা গোছের কিছু দিবেন, এটা আদায় হবে না। এখন যদি আপনি জাকাত না দেন, জাকাত যদি কোনো ব্যক্তি না দেয়, কোরআনুল কারীমের সূরা তওবার 35-36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিনভাবে শাসন করেছেন এবং ভয় দেখিয়েছেন জাহান্নামের। জাকাত যদি কোনো ব্যক্তি না দেয়, ভালো করে শুনবেন, এই যে এতক্ষণ বললাম জাকাত দিতে হবে, এইগুলো শোনার পরেও যে ব্যক্তি জাকাত দিতে রাজি হবে না, তার কি ভয়ঙ্কর শাস্তি। জাহান্নামের মধ্যে সমস্ত অর্থ সম্পদ দিয়ে একটি তক্তা তৈরি করা হবে, লোহার তক্তা তৈরি করা হবে এবং এই তক্তা জাহান্নামের আগুন দিয়ে হিট দেওয়া হবে, গরম করা হবে। কামার বাড়িতে যাবেন, দেখবেন যে যখন লোহা ওই আগুনের মধ্যে দেওয়া হয় যেমন লাল টকটকা হয়ে যায়, ঠিক তেমনি ওই লোহার পাত
লাল তৈরি করা হবে। আর সেই জাহান্নামের আগুন তো দুনিয়ার কোনো আগুনের মতো নয়, সেটি হচ্ছে এই পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ তেজদীপ্ত, তার মধ্যে গরম করা হবে। দুনিয়ার আগুন তো সহ্য করা যায় না, তাহলে সেই জাহান্নামের আগুন সহ্য করতে আমরা চাই না, এই জন্যই তো জাকাত দেব। এরপর সেই লাল, সেই লোহার খণ্ড আপনার পিঠের উপরে ধরা হবে। ধরার সঙ্গে সঙ্গে আপনার পিঠ পুড়ে একেবারে একাকার হয়ে যাবে, হাড় বেরিয়ে যাবে। বুকের উপরে ধরা হবে, পাশে ধরা হবে, এত আযাব দেওয়া হবে, এত আযাব দেওয়া হবে। উস্তাদের কাছ থেকে আমরা শুনেছি যে সম্পদগুলো আমরা ভক্ষণ করি, গরিব মিসকিনদেরকে আমরা দেই না। জাহান্নামের মধ্যে সমস্ত সম্পদগুলো একটা সাপে পরিণত হবে, বিশাল সাপ, বিষধর সাপে পরিণত হবে। সেই সাপ আপনাকে দংশন করবে, আপনার কাছে আসবে, তখন আপনি চিৎকার করবেন, বাঁচাও বাঁচাও, এই সাপ থেকে আমাকে বাঁচাও। সাপ তখন কথা বলবে যে আমাকে এত পর ভাবছো কেন, আমি তো তোমার সেই পৃথিবীর সম্পদ। বারবার করে তুমি গণনা করতে, এই তো আমার আর কয়েক লক্ষ টাকা হলেই 1 কোটি পূরণ হয়ে যাবে। বারবার করে গণনা করতে, ব্যাংকে রাখতে, শোকেসের মধ্যে রাখতে, বালিশের কভারের মধ্যে রাখতে, বিছানার নিচে রাখতে, বারবার করে শুধু গণনা করেছে বছর বছর। আর এই সম্পদের জাকাত দাওনি, মানুষের কাছে, মানুষকে, গরিব মিসকিন এতিম বিধবাদেরকে তুমি দান খয়রাত করনি। আমি সেই সম্পদ, পৃথিবীতে এত ভালো আমাকে বাসতে, আর আজকে মৃত্যুর পর আমাকে এত ঘৃণা করছো কেন? আমি সেই সম্পদ, আমি তোমার সঙ্গে থাকবো এই জাহান্নামের মধ্যে আর কামড় দেব। এইভাবে করে শাস্তি প্রাপ্ত হবে। এজন্য যে সম্পদ আমাদের আছে, মনে করলে হবে না সম্পদ সব আমার, বরং আপনার এই টাকার মধ্যে গরিবের, এতিম মিসকিন বিধবা এদের অধিকার রয়েছে। সেই অধিকার আমাদেরকে আদায় করতে হবে। যদি আদায় না করি আমরা কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাব। এখন আসুন সর্বশেষ আপনাদেরকে কি বলবো, ফিতরা সম্পর্কে কিছু কথা বলি। ফিতরা দিতে হবে 5টি ক্যাটাগরিতে। এর মধ্যে আপনার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী যেটা হয় সেই অনুযায়ী আপনি ফিতরা দিবেন। ফিতরা যে 5টি ক্যাটাগরিতে দিতে হবে, এটি বুখারী শরীফের 548, সহিহ মুসলিমের 678 এবং 679 নম্বর হাদিসের মধ্যে এসেছে। 1 নম্বর হচ্ছে আটা, গম বা আটা। যদি আপনি গম বা আটা নির্ধারণ করে জাকাত এই কি বলে ফিতরা দেন, তাহলে এটা হচ্ছে 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 110 টাকা। অর্থাৎ প্রতি ফিতরার মূল্য গম এবং আটা অনুযায়ী 110 টাকা। যদি আপনি জব ধরে আপনি ফিতরা দেন, তাহলে হচ্ছে 3 কেজি 300 গ্রাম, তার দাম হচ্ছে বর্তমান বাজার মূল্য 300 টাকা। প্রতি ফিতরার মূল্য হচ্ছে 300 টাকা। যদি আপনি কিশমিশ ধরে জাকাত দেন, এই কি বলে ফিতরা দেন 3 কেজি 300 গ্রাম, সেটা হচ্ছে 2650 টাকা। যদি আপনি খেজুর ধরে ফিতরা দেন, তার দাম হচ্ছে 3500 টাকা। বর্তমানে খেজুরের দাম বেশি। যদি আপনি পনির ধরে ফিতরা দেন, তাহলে সেটা হবে 2640 টাকা। এখন আমাদের এই সমাজের মানুষগুলো কি করে, সবাই একই লেভেল, ওই 110 টাকা, 110 টাকা। আরে ভাই, আপনি কি বলে ঈদের মাঠে আপনি একটা আইফোন নিয়েছেন, আইফোনের নিচে আছে স্যামসাং ফোন, এগুলো নিয়ে আপনি ঈদের নামাজ পড়তে গেছেন। ঢাকায় বসুন্ধরা গিয়ে আপনার সন্তান স্ত্রীর জন্য মার্কেট করে আসছেন, আর আপনি 110 টাকা ফিতরা দিলেন। আপনার সামাজিক মর্যাদা কি এই? যে কোনো এক জায়গায় যখন গরু জবাই হয়, আপনার সেই কল্লাটা আপনার জন্য বরাদ্দ হয়ে যায়, সবাই জানে যে উনি একজন ধনী মানুষ, আর আপনি 110 টাকা জাকাত দিবেন। আপনার সমস্ত জায়গায় আপনি স্ট্যাটাস মেনটেন করেন সবার উপরে, আর ফিতরা দিতে গিয়ে আপনি গরিব মিসকিন অর্থাৎ অভাবী মানুষ 110 টাকা দেয়, আপনিও 110 টাকা দেন। এটা কি উচিত? এটা কখনো হয় উচিত নয়। এজন্য আপনি ভাববেন যে আমার সামাজিক মর্যাদা আমি কেমন, কিভাবে আমি চলাফেরা করি, আমার লেভেলটা কেমন। এই লেভেল অনুযায়ী যতটা বেশি সম্ভব ততটা বেশি আপনাকে ফিতরা দিতে হবে। এই ফিতরা এবং জাকাতের অর্থগুলো দিবেন একেবারে নিকটতম মানুষ থেকে শুরু করবেন। আপনার নিকটতম, যেমন আপনার আপন ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার খালু, মামা, দাদা, আপনার প্রতিবেশী, আশেপাশে যারা আছে তাদেরকে আগে দিবেন। এরপর পরবর্তীতে আব্বা মাকে জাকাতের টাকা দেওয়া যায় না। কেন যায় না বলুন তো?
এই জন্য যায় না যে আব্বা আমাকে দেখার দায়িত্ব আপনার, তাদেরকে আপনি জাকাত দিবেন কেন? তাদের দেখার দায়িত্ব আপনার, জাকাত দেওয়া যাবে না। তো এই যে ফিতরার কথা বললাম, যেহেতু 110 টাকা, তো বিষয় হচ্ছে যে একটি ফিতরা ভাগ করে 2জন ব্যক্তিকে দেওয়া যায়, আবার একাধিক ফিতরা একজন ব্যক্তিকে দেওয়া যায়। তো এখানে যদি আপনি একটি ফিতরা ওই 50 টাকা 60 টাকা করে ভাগ করে মানুষকে দেন, এই 60 টাকা দিয়ে কী হয়? হ্যাঁ, 2 কেজি 1 কেজি আলু হয় না। তো এই জন্য আমরা চেষ্টা করব একটু বেশি বেশি দেওয়া, যাতে করে মানুষের উপকার হয়। তো জাকাত এবং ফিতরা সম্পর্কে আমরা যে কথাগুলো আমরা শুনলাম, যদি কারোর প্রশ্ন থাকে যে এই বিষয়টা কেমন হবে, অবশ্যই আপনারা বলতে পারেন।